আজ খুব সকাল সকাল চলে এলাম আপনাদের জন্য একটি হাটের ভিডিও নিয়ে। সবুজে ঘেরা শস্য শ্যামলা এই অঞ্চলে ভোর থেকে শুরু হয় এক বিশাল হাট। এই হাটটি হচ্ছে আমাদের নাটোরের বড়াইগ্রাম থানার অন্তর্গত মৌখরা হাট। দূর দূরান্ত থেকে কৃষকেরা তাদের উৎপাদিত পেঁয়াজ রসুন নিয়ে আসেন এইখানে। এই হাটটি শুধু বড়ই নয়, এটি বাংলাদেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের মিলন মেলাও বলা যায়। তারা এখানে এসে ট্রাকের পর ট্রাক পেঁয়াজ রসুন কিনে নিয়ে যায় বাংলাদেশের দূর দূরান্তে। এছাড়া রয়েছে হাঁস মুরগির এক বিশাল হাট। এখানে দেশি হাঁস, রাজহাঁস, চীনা হাঁস, খরগোশ, এমনকি এদের বাচ্চাও পাওয়া যায় এখানে। আর এই এলাকায় যেহেতু আবাদি ফসল বেশি হয়, তাই দেশি মুরগি, কবুতর এবং কবুতরের বাচ্চাও প্রচুর পরিমাণে পাওয়া যায় এই হাটটিতে। এছাড়া রয়েছে হাটের পাশে সুপারির বড় একটি হাট, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুপারি সরবরাহ করা হয়। মাছের জন্য রয়েছে এই অঞ্চলের বেশ সুনাম। খাল, বিল, নদী, নালা, পুকুর থাকায় এখানে মাছের চাষও বেশ ভালো হয়। বর্ষাকালে এখানে প্রচুর দেশি মাছ পাওয়া যায়। এছাড়াও হাট বাজারে পুকুরের মাছ, দেশি মাছ সহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আর এই মাছের বাজারটাও বেশ অনেক বড়। এখন আমরা চলে যাব গরুর হাটে। গরুর হাটটাও অনেক বড়, যা দুপুর 12টা থেকে শুরু করে সন্ধ্যা অবধি পর্যন্ত এই হাটটি চলে। এই হাটে প্রচুর পরিমাণে গরু আসে, ছোট বড় দেশি এবং বিদেশি গরু পাওয়া যায়। শুধু গরুর হাটেই নয়, এর পাশে রয়েছে গরুর মাংস, খাসির মাংস, মহিষের মাংস। আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসেন তাদের ব্যবসার উদ্দেশ্যে তাদের খাবারের জন্য রয়েছে বিভিন্ন খাবারের দোকান। এবার আমরা যাব ছাগলের হাটে। ছাগলের হাটটাও বেশ বড়, অনেক পুরনো। কারণ হচ্ছে আমি আমার চ্যানেল যখন শুরু করি, ঠিক প্রথম অবস্থায় আমি ছাগলের ভিডিও করতাম। এই হাটের কন্টিনিউ আপনাদের মাঝে আমি শেয়ার করছি। হয়তো নতুন যে সমস্ত দর্শক আছেন তারা হয়তো জানেন না এই হাট সম্পর্কে। অনেক পুরনো হাট, অনেক বড় একটি হাট। ক্রস জাতের ছাগল, দেশি জাতের ছাগল, উন্নত জাতের ছাগল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা হচ্ছে পাঠার হাট। অনেক বেশি পাঠা পাওয়া যায়। আমাদের নাটোরের ঐতিহ্যবাহী যে তেবারি হাট আছে, সেখানে যেরকম পাঠা পাওয়া যায়, ঠিক এইখানেও ওই রকম পাঠাই পাওয়া যায়। আর একটু বিষয় বলে রাখি, আমাদের নাটোরের তেবারি হাটে যে সমস্ত ব্যাপারী এই পাঠা বিক্রি করে, তার 80% ব্যাপারী হচ্ছে এই এলাকার। তারা এইখান থেকে নিয়ে গিয়ে তেবারি হাটে বিক্রি করে, তেবারি হাট থেকে কিনে এসে এইখানে বিক্রি করে। এক কথায় বলতে গেলে নাটোরের মধ্যে বড় হাট এই দুইটিতে হচ্ছে অ্যাভেলেবেল পাঠা বা বড় জাতের পাঠা, মানে প্রচুর পরিমাণে পাঠা উঠে এই দুইটি হাটেই। আর আপনাদেরকে আরো একটি সুখবর দিতে চাই, এই ছাগলের হাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে হান্নান ভাইয়ের ছাগলের এবং দুম্বার খামার। হান্নান ভাইয়ের সাথে একটু কথা বলবো, কারণ এই হাটের বর্তমান ইজারাদারের মধ্যে হান্নান ভাইয়ের একজন। আমার ক্যামেরার সামনে আছে আমাদের হান্নান ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। বলেন দর্শকদের কিছু বলেন আপনাদের হাট সম্পর্কে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের এই হাটটা নাটোর জেলায় বড়াইগ্রাম থানা মৌখরা বাজার। এটা একটা পৌরসভার ভিতরে হাট। আর এই হাটটা আমার জানা মতে বাংলাদেশের মধ্যে খুচরা বিক্রেতা এবং পাইকারি কিনা সর্বোচ্চ সুযোগ সুবিধা এই হাটে। এখানে চট্টগ্রাম বলেন, সিলেট বলেন, ঢাকা বলেন, এক কথায় সব জায়গার লোক এখানে আসে, নিরাপদে কেনাকাটা করে। এবং বিশেষ করে চট্টগ্রামের ভাইদেরকে আমি একটা কথাই বলবো, যারা পাঠার জন্য পাঠা কেনাকাটা করবে তারা এখান থেকে টেনশন মুক্তভাবে কেনাকাটা করতে পারবেন। এবং যারা ব্যবসায়িক দেশের আমাদের বিভিন্ন জেলার বাইরে থেকে আসবেন, বিভিন্ন জায়গা থেকে আসবেন, যারা ব্যবসায়িক আর কি, তারা এসে মানে নো টেনশনে কেনাকাটা করবেন। যদি কোনো প্রবলেম হয়, আমি হান্নান সরকার, আমার খামার এই হাটের পাশেই, এবং হাট কর্তৃপক্ষও দেখবে। তারপরে আমাকে আপনারা হালকা একটু টাচ দেবেন, অবশ্যই আপনার কোনো সমস্যা করলে সমাধান করে দেওয়ার ব্যবস্থা করা হবে। নিরাপদের সহিত এখানে হাট করতে পারবেন। এবং এটা আমাদের নাটোর জেলার মধ্যে সর্বোচ্চ ফার্স্ট একটা হাট। এই হাটটা অনেক পুরাতন, আমার বাপ দাদা আমল থেকে, বহু আগে থেকে হাটটা ঐতিহ্যবাহী মৌখরা হাট। আর এই হাটে শুধু ছাগল গরুই নয়, এই হাটে এমন কোনো পণ্য নাই যে আপনারা পাইবেন না। এই হাটে সম্পূর্ণ পূর্ণ আপনি এই হাটে পাইবেন যে কোনো জিনিস, এবং সস্তা দামে এবং প্রাকৃতিকভাবে মানে উৎপাদন, যে কোনো কিছু একদম মেডিসিন ছাড়া, ফলমূল থেকে শুরু করে, হাঁস মুরগি থেকে শুরু করে, গরু ছাগল ফিটবিহীন, ফিট খাওয়ানো বাদে আমাদের এখানে দেশি জাতীয় ছাগল গরু পাবেন ইনশাল্লাহ। সবকিছু ভেজাল মুক্ত জিনিস আবার এখানে পাবেন। তো আজকে বৈশাখের প্রথম আমাদের এই প্রথম হাটের আর কি, যাই হোক হাটের অংশীদার হিসেবে আমিও আছি। এবং দেখা যাক, আল্লাহ ভরসা আপনাদের কি সেবা দেওয়া যায়।
আর এই হাটের অন্যতম প্রধান ইজারাদার হচ্ছেন আমাদের খালেক ভাই। উনি ব্যবসায়ী এবং দর্শকদের উদ্দেশ্যে বলেছেন যে যাবতীয় সহযোগিতা, নিরাপত্তা থেকে শুরু করে খাবার দাবারের ব্যবস্থা উনি সবকিছুই করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছেন? এই প্রথম হাট, প্রথম হাট, বছরের প্রথম হাট। বছরের প্রথম হাট। আচ্ছা বলেন, দর্শকদের কি সুবিধা দিবেন আপনারা বলেন? দর্শকের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে, দূরের ব্যাপারী যারা আছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে এবং হাটের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে এবং খাজনা আগে যে রেট ছিল এই রেটই থাকবে, কোনো খাজনা এখানে বাড়ানো হবে না, আচ্ছা, একই রেট থাকবে। একই রেট থাকবে। আর যে সমস্ত ভাই, যে ব্যাপারী ভাই যারা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবে, সার্বিক সহযোগিতা করবেন, থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে, টাকা খাওয়ার ব্যবস্থা, নিরাপত্তা তো দিবেন ভাই? নিরাপত্তাও দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। এইবার আমরা চলে এসেছি মশলার দোকানে। এখানে রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন রকমের মশলা পাওয়া যায়। ছোট বড় অনেক দোকান রয়েছে এই হাটে। এই হাটে আখের গুড়, খেজুরের গুড়, মিষ্টি জাতীয় অনেক খাবার পাওয়া যায়। কাপড় ও কাঁচা বাজারটাও বেশ জমজমাট। কাঁচা বাজারটা অনেক বড়। কৃষকেরা সকালে তাদের উৎপাদিত ফসল পাইকারি বিক্রির জন্য নিয়ে আসে এই হাটে। খুচরা বিক্রেতা সে সকল ফসল কিনে সুন্দর করে দোকান সাজিয়ে বসেন এই হাটে। কাপড়ের দোকানগুলো অনেক সুন্দর। এখানে শাড়ি, লুঙ্গি, সিট কাপড়, বাচ্চাদের কাপড়, বড়দের কাপড় সহ ছোট বড় অনেক দোকান রয়েছে। আর খাবারের দোকানগুলো অসাধারণ। এখানে চিড়া, মুড়ি, বিভিন্ন রকমের মিষ্টি, জিলাপি সহ অনেক সুস্বাদু খাবার পাওয়া যায়। তো এই তো ছিল আজকের মোটামুটি ছোট্ট একটি হাটের ভিডিও। আগামীতে হয়তো আবারও এরকম হাটের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।